এরপরে আমরা এই আমরা সোশ্যাল আইকনটা copyright কিভাবে নিতে restriction টা পারি নিয়ে কাজ সেটা আমরা করব। দেখব। এখানে ফেসবুক, সেম টুইটার, ভাবে আমরা যেভাবে লিঙ্কডইন প্রোডাক্টটা এবং নিয়ে কাজ ইনস্টাগ্রাম করেছি, চারটা আইকন সেম ভাবে আছে, আমরা সেই copyright নিয়েও কাজ চারটা করব। আইকনটা আমরা আমরা এটাকে কিভাবে আমাদের ডুপ্লিকেট লিস্ট করে করছি শো যাতে করাতে আমাদের পারি। কাজটা ফার্স্ট কমে আমাদের আসে। কি করতে হবে, এই ওটা আইকনগুলো আইকনটাকে নিতে হবে, আমরা আমরা পেস্ট করে দিচ্ছি। এসভিজি কপি, এরপরে রাইট এটার বাটনে নাম ক্লিক দিচ্ছি, করে রাইট বাটনে ক্লিক করলে কপি ফুটার, এসভিজি এই আইকনগুলো নিচ্ছি। ফুটার হবে না, ফার্স্টে এটা আমরা কি কপিরাইট করছি, হবে। একটা স্নিপেট ক্রিয়েট কপিরাইট, করছি, যেটার নাম দিচ্ছি নেমটা চেঞ্জ করে দিতে ফুটার পারি, কপি সোশ্যাল রাইট। ডট লিকুইড। আর এইখানে আমাদের এরপরে এইটার ফুটার মধ্যে নিউ হবে না, এটা কপিরাইট হবে, আমরা একটা ডিভ নিচ্ছি, কপিরাইট। আর এইটাতে আমরা যেটা বলে দিব ক্লাস কপিরাইট নেম আইটেম। দিচ্ছি ফুটার ফাইন। সোশ্যাল। সো আমাদের যে হুইন কেসটা ছিল, হুইন কেসটা আর এখানে আমাদের প্রয়োজন হবে না। আইকনস। তাহলে আমরা এটা এরপরে এটার মধ্যে এখানে আমরা আমাদের কি এই কি ট্যাগ আছে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমরা। প্রথমে কি এই আছে, ট্যাগের মধ্যে আমাদের আচ্ছা হুইন কেসটা আমাদের দরকার হবে। ক্লাস নেম সো দিচ্ছি। প্রথমে লেফটে আছে কপিরাইট, মাঝখানে আছে পেমেন্ট আইকন, আর এখানে আছে স্ক্রল টু আইকন টপ লিংক। সো এই কাজটা আমরা এরপর করতে এটার পারি। মধ্যে আমরা ফার্স্টে আমাদের যেটা করতে হবে, যেটা কপি করলাম সেটা দিয়ে দিচ্ছি। স্কিমাটা রেডি সো করতে এগুলো হবে, আমরা ডাইনামিক কপি, করব, এখানে লিঙ্কটা ডাইনামিক করব, অবশ্যই ডাইনামিক করব। রাইট, কপিরাইট এটা আমরা কপি করছি প্রিসেটের চারটা, মধ্যে থেকে আমরা চারটা এটা কপি করে নেমটা চেঞ্জ করে দিচ্ছি। আমাদের যে ইটা আছে আইকনগুলো, প্রত্যেকটা আইকনে আমরা নিচ্ছি কপিরাইট। এসভিজি। এরপরে ফার্স্টে আমাদের তিনটা নিতে হবে, আহ, এখানে রেখে দিচ্ছি। ব্লক টাইম নিতে হবে। প্রথমটা হবে কপিরাইট, কপিরাইট, এটা টাইপ হবে। এরপরে কপি, লিঙ্কডইনের রাইট। যে আইকনটা আছে এটা সেটাও একবার ইউজ নিচ্ছি। করা যাবে। কপিরাইটের মধ্যে শুধু আমরা টেক্সট দিতে পারবো, অন্য কিছু দিতে এটাও পারবো না। নিচ্ছি। সো আমরা এই একটা ফিল্ড রাখলাম। এরপরে লাস্টে ইনস্টাগ্রাম যেটা আছে টেক্সট। সেটাও নিচ্ছি। আর এইখান থেকে যে টেক্সটটুকু আছে এই টেক্সটটুকু আমরা কপি করছি, এই টেক্সটটুকু নিয়ে আমরা এইখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চারটা আইকন নেওয়া হয়ে গেছে। এখন এই স্নিপেটটা আমরা এখানে আমাদের যে সোশ্যাল ফাইন। নামে একটা অপশন ছিল সেইটাতে আমরা এরপরে ইউজ আমাদের করছি। মাঝখানে যেটা আছে সেটা রেন্ডার হলো পেমেন্ট আইকন, রেন্ডার করে পেমেন্ট ফুটার এটাও সোশ্যাল। একবারই হবে। আর এখানে আমাদের প্যারামিটার দরকার নেই, পেমেন্ট সেটা আমরা ইউজ টাইপটা করলাম। স্মল লেটার হবে। So এরপরে আমরা এখানে পেমেন্টের enable মধ্যে disable একটা অপশন আমরা ছিল, দেখতে পাচ্ছি যে একটা সেই ইমেজ আছে, কন্ডিশনটা দিয়েই আমরা পুরোটাকে এখানে আমরা ইউজ একটা করছি। ইমেজ হিসেবে যদি ধরতে পারি। টেনেবল হয় সো তখন আমরা এটা এখানে দিব তাহলে ইমেজ পিকার। হবে, ঠিক আছে, খুব ফাইন। এরপরে আমরা এটা এখানে একটা রিলোড দিচ্ছি, দেখে আমাদের আইকন গুলো আসছে ইমেজ কিনা। পিকার দেখবো যে আমাদের এটার আইকন নাম গুলো দিব চলে ইমেজ। আসছে। এরপরে আমরা কি ইমেজ যে কাজটা করব, এখানে ডিফল্ট আমরা হিসেবে আমাদের কিছুই আমাদের যে থাকবে না। এটা আছে এটাকে ফাইন। স্টাইলটা ফিক্স এরপর করে নিতে আমাদের হবে। আরেকটা ব্লক টাইপ দরকার ডিসপ্লে হবে, ব্লক সেটার দিতে নাম দিব হবে। হলো আর উপরে যেটা আছে স্ক্রল সেটাকে টু ডিসপ্লে ফ্লেক্স বা করতে এখানে হবে। আমরা কি দেখতে পাচ্ছি, অ্যালাইন আইটেম স্ক্রল টু সেন্টার টপ। বলে দিতে হবে। সো আর এটাই আমরা এইটা বলে থেকে দিতে এটা পারি দূরত্ব কতটুকু আছে স্ক্রল আমরা দেখতে পাচ্ছি 34 পিক্সেল আছে। সো এটা টপ। বলে দিব কলাম গ্যাপ 34 পিক্সেল। ফাইন, স্ক্রল টপ। সো আইকন গুলো আমাদের চলে আসছে, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই চলে আসছে। এখানে এই টাইপের মধ্যে বলে দিতে পারি কোডটুকু যে আমরা কপি করে স্ক্রল হবে আমাদের শুধু। যে আর এটা ফুটার একবার ইউজ করা নিউ যাবে, নামে এটার একটা একটা টেক্সট হবে, সিএসএস ফাইল ক্রিয়েট করা ছিল সেখানে টেক্সট। দিয়ে দিচ্ছি। এটাও টেক্সট দিচ্ছি ডিফল্ট হিসাবে। আচ্ছা, আমাদের আইকন গুলো এখানে চলে আসছে। এখন আইকন গুলোর লিঙ্কটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা টেক্সটটা যদি নিব। থিমে যাই, থিমের মধ্যে গেলে দেখতে পাবো যে আমাদের সোশ্যাল মিডিয়া নামে একটা এইটা অপশন না। আছে। সো ফাইন। এখানে যেটাতে সো লিঙ্ক আমাদের করা এখন থাকবে ডিজাইন করতে হবে। সেটাই আমরা ওখানে শুধু দেখাবো। তো আমাদের সো যে আমাদের আইটেম গুলো ছিল সেগুলো আমরা ফেসবুক নিয়ে আছে, নিচ্ছি একটা একটা করে। ইনস্টাগ্রাম সেখানে আছে, আমাদের প্রথমে আর টুইটার টেক্সট আছে। আছে, যেহেতু নিচেও আমাদের আমাদের লিঙ্কডইন নামে টেক্সট কিছু আছে, নেই, আমরা একটা স্ক্রল লিঙ্কডইন টেক্সট হবে। ক্রিয়েট করে ফেলছি। তো লিঙ্কডইন ক্রিয়েট করার জন্য আমরা যাব কোথায়, স্ক্রল আমরা টেক্সট। যাব, সবগুলো আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে টেক্সট হবে কনফিগ, টেক্সট আমাদের এরপরে অলরেডি আছে, সেটিং লোগোটা স্কিমা, দরকার নেই। এরপর এখান থেকে যাব এরপরে আমাদের সার্চ ইমেজ দিব আছে, সোশ্যাল। তো সেখানে আমরা লোগোটাকে আমরা পাচ্ছি। ইমেজ করে দিতে পারি। একদম লাস্টে আমরা দেখবো যে একটা আছে, এরপরে আমাদের লাস্টে মানে যেটা একদম আছে লাস্টে নতুন স্ক্রল একটা টেক্সট, আইটেম অ্যাড সেটা করে আমরা দিব। এখানে রাখতে পারি। এটার নাম দিব। আর বাকি যেগুলো আছে লিঙ্কডইন। এগুলোর আমাদের দরকার নেই, তিনটা হলেই হবে। আর এই সব যা আছে আমরা প্রথমে আমাদের এখানে টেক্সটের বলে জন্য কাজ দিচ্ছি করতে হবে কপিরাইটের লিঙ্কডইন যেটা সেটা ইনফো। আর সেটা আমরা ইনফো এখানে দিয়ে দিতে দেওয়ার পারি যে দরকার নেই, যখন টাইপটা হবে দিচ্ছি না। কি
সো এখন আমরা কি করব, এখান প্রথমটা থেকে হবে এই লিঙ্কটা copyright, কপি করব, কপি তাহলে করে আমাদের যে কপিরাইটের যে ফুটার টেক্সটটা আছে সেটা চলে আসবে এখানে। আচ্ছা এইখানে টেক্সট আর এটা পি যে ট্যাগের মধ্যে অপশনগুলো থাকবে, ছিল সেগুলো আমরা আপাতত রিমুভ করে দিচ্ছি। ফুটার এরপরে সোশ্যাল আমাদের মধ্যে সেকেন্ড ফার্স্ট আমরা কি করে সেকেন্ড নিচ্ছি যেটা আছে এগুলা, সেটা হলো পেমেন্ট। যখন টাইপটা পেমেন্ট হবে লিকুইডের মধ্যে তখন পেমেন্ট অ্যাসাইন করে আসবে, নিচ্ছি ফুটার পেমেন্ট। এরপরে এইগুলো আমরা সেটিংস, রিমুভ করে দিয়ে আমাদের কি কি করতে হবে, এখানে একটা ইমেজ লিঙ্কডইন। দিয়ে দিতে হবে। সো ইমেজের সো জন্য এটা আমরা আমরা শর্ট এইটা করে দিতে নিচ্ছি, পারি, এইটা দিতে পারি। আর এখানে আমাদের কি হবে, ইমেজের মধ্যে 4টা আমাদের দরকার, লোগোর বদলে ইমেজ হয়ে যাবে। আর এখানে সো আমরা বলে প্রথমটা দিব আমাদের কি হবে, ফুটার ফেসবুক, পেমেন্ট, সুতরাং এখানে ফেসবুক হবে ইমেজ। এরপর আমাদের আরেকটা ফেসবুক, কি আছে, এরপর আমাদের কি আছে টুইটার উইনকেস, আরেকটা হবে, সেটা হবে যখন আমাদের স্ক্রল টুইটার হবে আছে এইটা, সো টুইটারটা সেটা। আমরা কিভাবে ইউজ এরপর এটার করতে আমরা পারি, স্ক্রল ফেসবুক ফুটার লিংক, ইনস্টাগ্রামটা স্ক্রল, নিয়ে রাখতে পারি। এরপরে এখানে আমাদের কি করতে হবে, এটা প্রথমে স্প্যানের এখানে নাম মধ্যে দিয়ে রাখতে পারি, এখানে অ্যাসাইন ইনস্টা, স্প্যানের মধ্যে শর্ট করে আমাদের নিলাম, আইকনটা এরপর নিতে আছে হলো হবে, টুইটার, এই যে এইটা, ডান দিকে যে আইকনটা আছে এই আইকনটা আমরা সেটাও কপি নিচ্ছি, করছি, কপি এসভিজি, পর এটা আমরা এখানে রেখে দিচ্ছি, এটার নাম দিচ্ছি টুইটার। সো আমাদের সবগুলো অ্যাসাইন করে এরপরে নিলাম। আমাদের এরপরে আমরা এখানে যে বলে দিব টেক্সটটা যে আছে সেটা আমরা নিব, ইফ, যদি সেটার ফেসবুক এখানে আমাদের দেওয়া নট আছে ইকাল টু ব্ল্যাঙ্ক স্ক্রল টেক্সট, মানে ব্ল্যাঙ্ক সেটি আমরা না এখানে হয়, দিয়ে দিচ্ছি, কিছু থাকে তাহলেই ফাইন। এটা শো হবে। এরপর আমাদের সেটিং এর মধ্যে থেকে এটা এটা যে একটা এরপরে ব্যাকগ্রাউন্ড আছে, এই আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা সেট করে লিঙ্কটা দিতে ছিল পারি। সেটা আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে একটা আইটেম কপি করছি, কপি করে উপরে সেটিং এর এফবি, মধ্যে দিচ্ছি, সেম ভাবে বাকিগুলোও কাজ করে ফেলবো। পরে কালার দিচ্ছি, এর নাম দিচ্ছি বিজি কালার, লেভেল দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, আর ডিফল্ট ফাইন। হিসেবে থাকবে ব্ল্যাকটা। আর এই বিজি কালারটা আমরা ইউজ করতে পারি এইখানে স্টাইলের মধ্যে, ব্যাকগ্রাউন্ড কালার, সেকশন, ওকে, সেটিংস। এরপর এইটা আমরা এখানে লিঙ্কগুলো ফাইন। চেঞ্জ করে আমাদের কোনো নিচ্ছি, এরর আছে, কোনো এরর নেই, আপডেট হয়ে গেছে। এখন এই সেকশনটা আমরা কাস্টমাইজে অ্যাড করে নিচ্ছি, তারপর অথবা আছে আমরা ইনস্টা, এটাকে বলে দিতে পারি মার্জিন অটো, তাহলে মাঝখানে চলে আসবে। আর লাস্টেরটাকে আমরা এরপর কি আছে বলে দিব, হলো লিঙ্কডইন, টেক্সট অ্যালাইন রাইট। এরপর এটাকে আমাদের কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, ইন ডিসপ্লে হবে, ফ্লেক্স, তাহলে জাস্টিফাই কন্টেন্ট, এটা স্প্যান যেটা আছে একটু এই আমরা চেঞ্জ স্প্যানটাকে করে নিচ্ছি, ধরে, স্প্যান, ফাইন। ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ফ্লেক্স করে দিব, এখানে আমরা এটা বলে দিচ্ছি। আর এখানে যে আমরা এটা দেখতে পাচ্ছি, এরপরে এটার এখানে ফন্ট লিঙ্কের মধ্যে দিয়ে দিলাম, ফাইন। 16 আছে। আচ্ছা, সব তাহলে আমাদের ঠিকঠাক আছে, প্রত্যেকটা কোনো সমস্যা লিঙ্ক নেই। দেখবো আমাদের তাহলে আর ডাইনামিক হয়ে এটা গেছে। কি হবে, কার্সর হবে, যখন আমরা এখানে কার্সর নিব, লিঙ্কডইনটা পাওয়া কার্সর যাবে না, পয়েন্টার হবে। সো এখানে ক্লিক করলে ওইটা উপরে চলে যাবে, এটা আচ্ছা আলাদা একটা ফাংশন, আমাদের নেক্সট একটু ভিডিওতে এটা এই দেখিয়ে দিব। 3 নম্বর যেটা আছে সেটাই হবে লিঙ্কডইন, আচ্ছা এটা হবে লিঙ্কডইন। এরপরে আমরা আমাদের আমাদের যে কাজগুলো করেছি, আর যে সিএসএস জিনিসটা গুলো হবে আমরা একদম এখানে লাস্টে, লিখেছি সেগুলো আমরা পুরোটা কপি করে আমাদের একটা রিলোড দিচ্ছি, এখানে আমাদের এখন কপিরাইট দেখতে নামে পাচ্ছি কোনো যে যেটার সিএসএস আমরা ক্রিয়েট হ্যাশ করা নেই, দেইনি, নতুন করে একটা সিএসএস ক্রিয়েট নতুন করে একটা নিচ্ছি, যেটা ক্রিয়েট করেছি যেটার হ্যাশ দেইনি সেটা আমরা আমরা দেখতে এরপরে পাচ্ছি না। এইগুলা কপি করে, সো আমি আবার সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, গিয়ে এইখানে দিয়ে লাস্টে দিচ্ছি, যেটা আছে লিঙ্কডইন, এটাতে আমরা ফাইন। হ্যাশ দিয়ে দিচ্ছি। এরপর একটা রিলোড তাহলে দেখবো দিচ্ছি, এটাতে 3 নম্বরটা চলে আসছে। ফাইন। তাহলে দেখতে তো পাচ্ছি এই যে আমাদের পার্টটুকু এতটুকুই, আমরা নেক্সট আহ পার্টে নেক্সট ভিডিওতে এই কপিরাইটটা নিয়ে কাজ করব।